জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে এবার মুখ খুলেছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভারতের তেজস যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির পাইলট নিহত হয়েছেন। দুবাইয়ে এয়ার শোতে প্রদর্শনী উড্ডয়নের সময় যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়। এক সপ্তাহ ইরানের সঙ্গে যুদ্ধ চালাতে সক্ষম নয় ইসরায়েল, দাবি করেছেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। পাকিস্তানে একটি কারখানায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 17 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠী হামাসের 5 জন যোদ্ধাকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র সমর্থিত 28 দফা পরিকল্পনা অনুযায়ী কাজ করতে তিনি প্রস্তুত আছেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। মানবতাবিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে হওয়া এই রায়কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে দেশটি। ইসলামাবাদ জানিয়েছে, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেরাই এ সংকট মোকাবেলা করতে সক্ষম। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ডন। এর আগে গত সোমবার জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে বলা হয়েছে, গত বছর ছাত্রদের নেতৃত্বে হওয়া আন্দোলন দমনে তিনি প্রাণঘাতী হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং এর আগে হওয়া এই রায়কে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে। এমন অবস্থায় শুক্রবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দরাবি বলেন, এ বিষয়ে একাধিক প্রশ্ন এসেছে। তিনি বলেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে সক্ষম। 15 মাস আগে ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দেওয়ার জন্য শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আদালত। ওই আন্দোলনে হাজারো মানুষ নিহত হয়েছিল। রায়ের পর বাংলাদেশ সরকার ভারতকে জানিয়েছে, তাকে ফেরত না পাঠানো অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ হবে এবং বিচার প্রক্রিয়ার প্রতি অবমাননা হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে ভারতের। তবে এখন পর্যন্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে রাজি হয়নি দিল্লি। ভারত অবশ্য দাবি করেছে, দিল্লি সবসময় বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার সর্বোত্তম স্বার্থে কাজ করবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ভারতের তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির পাইলট নিহত হয়েছেন। দুবাইয়ের এয়ার শোতে প্রদর্শনী উড্ডয়নের সময় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। এছাড়া ভারতের বিমান বাহিনী ঘটনাটি নিশ্চিত করেছে এবং বিধ্বস্তের ঘটনায় কারণ অনুসন্ধানে তারা তদন্ত কমিটিও গঠন করেছে বলে জানানো হয়েছে। এএফপি বলছে, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড নির্মিত তেজস যুদ্ধবিমানটি স্থানীয় সময় শুক্রবার দুপুর 2:10 দুর্ঘটনা মুখে পড়ে। উড্ডয়নরত অবস্থায় মাটিতে আছড়ে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায় এবং সেখানে ঘন কালো ধোঁয়া উঠতে থাকে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, তেজস যুদ্ধবিমান বিধ্বস্তের এই ঘটনায় এক পাইলটের মৃত্যু হয়েছে। এদিকে দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় এর ফুটেজ ছড়িয়ে পড়ে। ফুটেজে দেখা যায় বিমানটি বেশ নিচু উচ্চতায় রোল সম্পূর্ণ করার প্রায় 1 মাইল দূরে গিয়ে বিধ্বস্ত হয় এবং সেটিতে আগুন ধরে যায়। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ দাবি করেছেন, গত জুন মাসে 12 দিনের আগ্রাসনে ইসরায়েলি শাসক গোষ্ঠী শাস্তি পেয়েছে এবং যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া তারা ইরানের বিরুদ্ধে 1 সপ্তাহ যুদ্ধ টিকিয়ে রাখতে পারবে না। শুক্রবার ইমাম খোমেনি সমাধিস্থলে স্বেচ্ছাসেবী বাহিনীর এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে গালিবাফ বলেন, জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে 12 দিনের যুদ্ধ শুরু করেছিল, সে প্রেক্ষাপটে ইরানের শক্তি শুধু ক্ষেপণাস্ত্র থেকে আসে না, বরং জনগণের ব্যাপক সমর্থনই দেশকে শক্তিশালী করে। তিনি বলেন, যদি মানুষের হৃদয় আমাদের সঙ্গে থাকে, আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, কিন্তু যদি তারা সঙ্গে না থাকে, তবে আমাদের ক্ষেপণাস্ত্র হামলাও যুদ্ধের সময়ের মতো কার্যকর হবে না। গালিবাফ দাবি করেন, ইরানি জনগণ এবং তাদের সশস্ত্র বাহিনীর হাতে ইসরায়েলি শাসক গোষ্ঠী ও মার্কিন সমর্থকরা যুদ্ধে পরাজিত হয়েছে। তিনি আরো বলেন, প্রথম দিনে যে ক্ষতি হয়েছিল, তাছাড়া যুদ্ধের 6 দিনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেবি ভ্যান্স ইরানের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে কথা বলে সংঘাত থামানোর জন্য আলোচনার চেষ্টা করেছিলেন। গালিবাফ যোগ করেন, শত্রু সামরিক শক্তি নিয়ে আক্রমণ করেছিল, আর আমরাও সামরিক শক্তি দিয়ে তাদের সতর্ক করেছি এবং শাস্তি দিয়েছি।
পাকিস্তানে একটি কারখানায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 17 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। ভোরে হওয়া এই বিস্ফোরণে কারখানা ও আশেপাশের বাড়ির ছাদ ধসে পড়ে বহু মানুষ চাপা পড়েন। দেশটির পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের মালিকপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে শুক্রবার জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলেছে, বিস্ফোরণের পর শুরুতে রেস্কিউ 1122-এর প্রাথমিক বিবৃতিতে জানানো হয়েছিল ভোরে একটি কারখানার বয়লার বিস্ফোরণের পর ভবনটি এবং আশেপাশের কাঠামো ধসে পড়ে। তবে পরে উদ্ধারকারী সংস্থা জানায় ঘটনাটি বয়লার বিস্ফোরণে নয়, গ্যাস লিকেজের কারণে হয়েছে। ফয়সালাবাদ কমিশনার রাজা জাহাঙ্গীর আনোয়ারের দপ্তর থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়। কমিশনার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, কারখানাটিতে কোনো বয়লারই ছিল না। মালিকপুর এলাকায় 4টি কারখানা ছিল। এর মধ্যে একটি কারখানায় গ্যাস লিকেজ থেকে আগুন ধরে গেলে তা দ্রুত অন্য কারখানাগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে আশেপাশের 60টি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়। রেস্কিউ 1122 জানায়, বিস্ফোরণের ধাক্কায় কারখানার ছাদসহ আশেপাশের বাড়িগুলোর ছাদও ধসে পড়ে। কমিশনার দপ্তরের বিবৃতি অনুযায়ী ধ্বংসস্তূপ থেকে মোট 17টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।